আসসালামু আলাইকুম। আজকে বাহিরে প্রচুর বৃষ্টি। তো বৃষ্টির দিনে আমার মতো ইলিশের সর্ষে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা প্রথমেই সরিষার তেল এবং সয়াবিন তেল দুটো মিক্স করে তারপরে এর মধ্যে পেঁয়াজ বাটা, 2-3টে কাঁচা মরিচ এবং সেটাকে দেওয়ার পর একটু আদা রসুন বাটা, জিরা বাটা অল্প পরিমাণে, লবণও অল্প পরিমাণে দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপর আমরা এখানে সর্ষে বাটাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো ভিজিয়ে রাখা সেটাকে ভালোভাবে ম্যাশ করতে হবে এবং অনেক সুন্দর করে তেল উঠে আসলে আরও 2-3টে কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো পানি দেওয়ার পরে এটাকে সুন্দর করে একটা ভালো গ্রেভি তৈরি করতে হবে। এটা ভালো করে কষানোর উপরে আসলে স্বাদটা ডিপেন্ড করে। সরিষার একটা ধাস থাকে যেটা অবশ্যই খুবই উপকারী মানুষের জন্য। এরপর আমরা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে এটাকে আস্তে আস্তে করে রাখতে হবে, ভেঙে গেলে হবে না। আমরা সুন্দর করে এটাকে যত্ন করেই রান্নাটা করতেছিলাম। সমস্ত মাছগুলো দেওয়া শেষ হয়ে গেলে আস্তে আস্তে করে আমরা এটাকে উল্টে পাল্টে নিব। তারপরে মিডিয়াম আঁচে এটাকে সুন্দর করে আরও 10 থেকে 15 মিনিট রান্না করার পরে দেখুন আর একটু পানি দিলাম। মনে হচ্ছিল একটু বেশি ঘন হয়ে গেছে। পানিটা দিয়ে আর একটু জাল করে নিচ্ছি। এটা কিন্তু খুবই ভালো, যারা সর্ষে ইলিশটা খেতে পারবেন আসলে তাদের জন্য ভালোই হবে। ঠান্ডা, মাথা ব্যথা এই ধরনের সমস্যা থাকলে সেটা খুব দ্রুত সেরে যাবে। রান্নাটা প্রায় শেষ। এবার আমরা এটাকে একটা সুন্দর মাটির পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেন তারপর গরম গরম ধোয়া ওঠা একটা সময়টা দেখুন কত সুন্দর লাগতেছে। আসলে রেসিপিটা খুবই সুন্দর ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা বাসায় সবাই ট্রাই করে দেখবেন এবং আমি এটাকে অবশ্যই গরম গরম ভাতের সাথে খেয়ে টেস্ট করে দেখতেছিলাম যে আসলে জিনিসটা কেমন রান্না হয়েছে। তো আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।